আবু দাউদের মুসমার হাদিস 2035 নম্বর, আলবানী সহিহ বলেছেন। আজকে আলবানী দলিল দিব না। হানাফি মাযহাবের শুআইব আল-নাউদ আল-মিশরি আল-হানাফি, আবুল ফাতা গুদ্দা আল-হানাফি, নুরউদ্দিন হাইসামি আল-হানাফি, মোল্লা আলী কারি মিরকাতের লেখক, তিনি হাদিসটিকে সহিহ বলে উল্লেখ করেছেন। নবীজি বলেন, কাছে আসো। ক্বালু আ'রিদু আলাইয়া রুকাকুম, কি পরে ঝাড়ফুঁক করেছো আমার কাছে বর্ণনা করো। এবার ওই সাহাবী কোরআন পড়লেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। রাসূলের পরে বলেন, লা বাসা শিরকুন, যদি তোমার ঝাড়ফুঁকে শিরকি শব্দ না থাকে তাহলে তুমি অবশ্যই করো। হুজুর, এটার মানে কি? এটার মানে হলো শরিয়ত, এটার মানে হলো ইসলাম। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা ঝাড়ফুঁক দিয়েছেন। সন্তান বড় হয়েছেন, সন্তানের জন্য কোন ধরনের ঝাড়ফুঁক দিবা আমার নবী শিক্ষা দিয়েছেন। এবার হাদিস হলো আদাবুল মুফরাদের মধ্যে মুআত্তা মালিকের 1002 নম্বর হাদিস। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে তার প্রিয় নাতি হাসান আর হুসাইনকে সামনে এনেছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঝাড়ফুঁক দিলেন, তিনি তেলাওয়াত করলেন, তিনি বক্তব্য দিলেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি আইনিল লাম্মা। আমার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আমি তোমাকে বক্তব্য দিয়েছি, তুমি এই দোয়াটা 7 বার পড়বা সকাল বেলায়। আমার কলিজার টুকরা নাতি হাসান আর হুসাইনকে তুমি ফুঁক দিবা, কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটি যদি কেউ সকাল সন্ধ্যা পড়ে সে আল্লাহর জিম্মাদারির মধ্যে থাকবে। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার 2 সন্তান ইসমাঈল আলাইহিস সালাম এবং তার পুত্র ইসহাক আলাইহিস সালামকে এই সূরাটা পড়ে, এই দোয়াটা পড়ে 7 বার ধার দিতেন। সুতরাং তাবিজের কোনো দরকার নাই, এই দোয়াটা পড়বেন, সবার মুখস্থ করেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি আইনিল লাম্মা। সুবহানাল্লাহ। খুব কষ্ট হচ্ছে ওয়াজ শুনতে, কথা কি বুঝতে পারতেছেন আমার? কি চলবে আলোচনা না শেষ করে দেব? কথাটা শুনেই তো জিভ হয়ে গেছে রে ভাই, ঠিক না? ঠিক। তাহলে আমি কিন্তু কটাক্ষ করছি না, আমি দলিল আলোচনা করছি, দলিল দিচ্ছি আপনাকে, আপনি সিদ্ধান্ত নেবেন। কেন আপনি শিরক করবেন? কেন আপনি আল্লাহর লানতের মুখোমুখি হবেন? চুরি তো আপনার পোশাক নয়, বালা তো আপনার পোশাক নয়, তাবিজ তো আপনার পোশাক নয়। আংটি দিতে পারেন সৌন্দর্যের জন্য, লিজ্জিনাতি, সৌন্দর্যের জন্য আংটি জায়েজ। অষ্টধাতুর আংটি, চিস্তি দেওয়ানের আংটি পড়ছে না? আমাদের দেশে আংটি পরে কিনা? জ্যোতিষের কাছে যাই কিনা? জ্যোতিষী গো জ্যোতিষী, হাত গইন্না কও দেখি, জ্যোতিষের কাছে যায়। হ্যাঁ, আমার জীবন বদলাবে কিনা দেখো তো জ্যোতিষ। মূর্খ কোথাকার, তোর জীবনই তো বদলায়নি, তুই তো 2 টাকার আংটি বিক্রি করছিস সারাদিন বাজারে, তোর তো চরিত্র বদলায় নাই, ঠিক না? ঠিক জোরে বলেন। আবার মা বোনদের সন্তান যখন গর্ভে এসেছে আবার শিরিক। কিরকম? অনেক মা হাতের মধ্যে ম্যাচ রাখে, টয়লেটে যাওয়ার সময় লোহা রাখে। আপনাদের এলাকায় এগুলো করে? হ্যাঁ, জোরে বলেন। এগুলো হয়? এগুলো হয়? আচ্ছা, করে কার কার হাত তুলেন তো দেখি, কোন কোন এলাকায় করে এগুলো? হাত তুলেন। কোথায় কোথায় করে এগুলো? আগে করতো, এলে এখন আর হয় না। তাহলে এটা নিয়ে আলোচনা করব না। আবার কোন ফসল লাগালে তার মধ্যে জুতা ঝুলিয়ে রাখে, পুতুল ঝুলায়, এরকম করে আপনাদের এলাকায়? এখনো বহাল আছে, মানে শিরিক এখনো বহাল আছে। শিরিক এখনো, ওই যে রাসূল বলেছেন, লা তাকুমুস সাআ, পৃথিবী ওই পর্যন্ত শেষ হবে না, হাত্তা তালহাক কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, যে পর্যন্ত আমার উম্মতের মুসলমানরা মুশরিকদের সাথে মিলিত না হবে। ঘরের মধ্যে মুশরিকি কাজ করে, এজন্য আল্লাহর লানত মুশরিকদের উপরও হবে।